বাসায় ফিরে প্রথমে আমি শাকটা কুটে বেছে পরিষ্কার করে তারপর একটু ভাপিয়ে নিলাম, কারণ অত ভালো ছিল না, যা কয়েকটা পেয়েছি তাতেও শোকর। শাক আমার খুবই ভালো লাগে, তো অনেক দিন পর পেয়ে আমি অনেক খুশি। আর এদিকে একটা দেখেন কি যে সুন্দর কিউট লাউ, এটা যার কাছে ধরেছে সে ধন্য। আর মানে সাইজটা এত সুন্দর, কিউট বলতে কিউট, মানে কোনো দোষ নেই, কচি কালার সব কিছু মিলে অন্যরকম সুন্দর দেখার মতো জিনিস। এই ধরনের জিনিস না খেয়ে এভাবে শোপিস হিসেবে রেখে দিলে কি হয়। এখন যুদ্ধ করতে হবে, বলেছিল দুটো মুরগি নিয়ে আসবে আর কাঁচামরিচ আনবে, আর কিছুই না। বাট সে আমাকে ফোন দিয়েছিল, কোনো কারণবশত ফোনের রিংটা আমি শুনিনি, তো ওই রাগ করে একবার বাজার, যেটা মানে আরও এক সপ্তাহ চলতো, ওই বাজারটাও সে নিয়ে এসেছে। তো ফ্রেশ পেয়েছে হয়তোবা ও জন্য। এখানে মুরগির যে কলিজা ঘিলা সেটা এনেছে, আবার আস্ত দুটি মুরগি এনেছে, তারপর চিকেন উইংস যেটা সেটা এনেছে। তো কিছু উইংস আর আগের কিছু কলিজা ছিল এখান থেকে ফ্রেশ গিলা, এগুলো আমি আজকে রান্না করব, তুলে রেখেছি। আমি কিভাবে কি করব বুঝে উঠতে পারছি না, এমনিতেই ক্লাস থেকে ফিরতে অনেক লেট হয়ে গেছে। এসে প্রথমে কাঁচামরিচ বেছে বেছে পরিষ্কার করলাম, কারণ এসে 5-10 মিনিট তো একটু রেস্ট করতে হয়। তারপর শাকটা কেটে বেছে পরিষ্কার করলাম, তারপর আস্তে আস্তে একে একে সবকিছু গুছিয়ে নিচ্ছি। মুরগি সবার পরে কাটবো। তো কিমা এনেছে, কিমাটা ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম। কিমা ধুতে তো অত বেশি ঝামেলা লাগে না, সুন্দর মতো পানিটা ঝরেছে। তো এখন এভাবে গোল গোল করে ভাগ করে রেখে দিচ্ছি। যেটা বেশি লাগে আমাদের পিৎজা, পাস্তা আর মাঝে মধ্যে পুর তৈরিতেও লাগে। তো তখন যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণে আমি নামিয়ে রাখবো। আর এদিকে হাতও কেটে ফেলেছি জগের সাথে লেগে, ও তারপর আমি গ্লাভস পরে করে নিচ্ছি। আমার হাজব্যান্ড অবশ্য বলেছিল তুমি যদি না পারো রেখে দিও, আমি রাতে এসে করব। কিন্তু বেচারা এত রাতে এসে করবে, আবার এখানে সিঙ্ক এগুলা ময়লা হয়ে যাবে। ও যদিও বা এগুলা কেটে সব কিছু ঠিকঠাক করবে, কিন্তু সেটা আমার পছন্দ হবে না। যেমন সিঙ্ক পরিষ্কার করা তারপর সব কিছু ময়লাগুলো আবার ফেলে দিতে হবে। আজকে কলিজাও কাটতে হবে, আবার এই কাটার পর ছুরি টুরি এগুলা ভালো করে পরিষ্কারের বিষয় থাকে। ওভাবে দেখা যাবে যে ওকে বলতে বলতে ওর সাথে থাকতে থাকতে আমার সময় চলে যাবে। এইদিকে আমার ছেলে তো মানে আমাকে রেসিপি দেখাচ্ছে, ওর পছন্দ অনুযায়ী রেসিপি তৈরি করতাম। ও যে রেসিপিগুলা বলে সেগুলা সব ফরেন মানে বিদেশিদের জন্য, ওগুলো আমাদের জন্য না। ওদিন আমি মানে বিফ দিয়ে স্টেক করেছিলাম, বাট অতটা ভালো লাগেনি। তো ও বলছে আবারও ট্রাই করো। তো আমি বলছি যে না, ওভাবে করব না, একটু অন্যভাবেই করব। এভাবে বড় করে মানে পাতলা করে কেটে তারপর জুড়ি জুড়ি করে কাটবো। তারপর সেটাকে বিভিন্ন ভেজিটেবল, ক্যাপসিকাম, মাশরুম ওগুলো দিয়ে একটু কি বলবো একটা রেসিপি তৈরি করে ফেলবো। যদি ভালো লাগে আপনাদের সাথে হয়তো বা শেয়ার করব, তখন দেখবেন। এভাবে লম্বা করে পাতলা কেটে নিলাম ওর জন্য। জি টাং ইট করো, এটা আবার কি কথা? টাং ইট করবো আমি? টাং ইট করতে পারবো না। তুমি পানি খেয়েছো? ওকে। আজকে আবার রান্নারও দিন ছিল আমার, মানে ডিনার আমাকে মাস্ট তৈরি করতে হবে এমন একটা বিষয়। তো সেজন্য আমি অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে কি এই কাটাকাটি করতে করতে আমার অনেক সময় লাগবে, তখন আর এনার্জি থাকবে না। তাই যখনই কাঁচামরিচটা আমি বেছে পরিষ্কার করলাম, এরপর পরে আমি ডোটা তৈরি করে ফেলেছি। কাটাকাটি করে যখন একেবারে ক্লান্ত হয়ে পড়েছি, আমার হাত দুটো সত্যি অনেক ব্যথা করছিল। তো ওই সময় কষ্ট করে জাস্ট আমি ডোটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তারপর ওটা কিছু সময় হওয়ার পর্যন্ত প্রায় 15-20 মিনিট মতো আমি একটু রেস্টে ছিলাম। রেস্টে বলতে কি, ছেলেকে আবার একটু ডিনারটা রেডি করে দিয়েছি, কারণ আমি যখন এটা রান্না বসিয়েছি তখন তো ও ঘুমিয়ে যাবে। আজকে আমাদের অনেক রাতেই ডিনার করা হবে, অলমোস্ট 10টার কাছাকাছি। সব সময় দেখা যায় যে আমি আর আমার বড় ছেলে 9টার আগেই করে ফেলি, আর ওর বাবা তো যখন আসে তখনই খাবে। তো আজকে ছেলেকেও বললাম, ও দেখেছে যেহেতু এইসব বাজার সদাই নিয়ে, আর শরীরটাও তেমন ভালো না, যার কারণে কেন জানি স্লো ছিলাম। তো যাই হোক, এই স্যুপটা তৈরি করতে আমার একদমই সময় লাগেনি, কারণ আমি যে স্যালমন ফিশটা আগে রেডি করে রেখেছিলাম, ওই দিনও করেছিলাম। তো করার সময় মাছটা আমি মানে একটু বেশি করে রেখেছি, যাতে 2 ভাগে 2 দিন রান্না করা যায়। মাঝে মধ্যে এভাবে কিছু রেখে দিলে এটা আমার অনেক কাজে আসে, মানে এত বেশি উপকারে আসে। যেমন আজকে এত কিছু কাটাকাটির পর আমার
মানে অন্য কিছু করতে একদমই মানে এনার্জি পাচ্ছিলাম না, কিন্তু এটা মানে খুব অল্প সময় হয়ে গেছে। আর ব্রেড যেটা তৈরি করেছি সেটাও আমার বারবার দেখতে হয়নি, জাস্ট একবার উল্টে দিয়েছিলাম, ফ্রাই প্যানে হয়ে গিয়েছে। তো অনেক দিন পর আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে খাচ্ছিলাম। আমার আইমান খেয়ে নিয়েছে, আমার আরহামও ঘুমাচ্ছে। তো যখন আমি ক্লাস থেকে এসে দেখছি বাজার সদাই নিয়ে এগুলো আমাকে করতে হবে, এত রাগ লাগছিল। তারপর তো ওর সামনে কিছু বলতে পারছি না। আমার বড় ছেলে মানে আমার পাশে তো সবসময় ছিল, আজকে অনেক হেল্প করেছে। তো তখন আমাকে বলতেছে যে তুমি এত রাগ করছো, বাজার এনেছে, অনেকে তো বাজার করতেও পারছে না, দেখো তুমি চিন্তা করে। আসলে তো ঠিক, মানে আসলে কেউ পাইলেও মানে সমস্যা, কেউ না পাইলেও সমস্যা। মানুষের আসলে কি বলবো জানি না। তো সব কিছু মিলে এই ছিল আজকের ব্লগ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।